লেখো গো। এগুলি এমসিকিউ নাকি নিউমেরিক্যাল ইয়ে বেসড কতগুলি থাকে না, নিউমেরিক্যাল ইন্টিজারের ভ্যালু জানো তো, মানে তোমার অঙ্ক করে ভ্যালু বার করতে হবে। লেখো two bodies are projected from the ground, two bodies are projected from the ground with the same speeds, with the same speeds 40 meter per second at two different angles with respect to horizontal. Horizontal. Full stop. Two the bodies were found to have same range. Same range. Full stop. If one of the body is projected at an angle of 60 degree, comma, with horizontal, then the sum of the maximum heights attained by the two projectiles is dash meter. ঠিক আছে, মানে এবার তোমার ভ্যালুটা বাইরে এখানে বসাই দিই, কোনো এমসিকিউ না। ঠিক আছে, তাহলে এবার ক্লু শুরুতেই আছে, পরে ট্রাই করো, একবার করতে পারো, ট্রাই করে দেখো। তাহলে দুইটার horizontal range same, একটা দিয়া দিছে থিটা 60 ডিগ্রি, তাহলে horizontal range সেম হলে আরেকটা থিটা হলো 30 ডিগ্রি। এবার দুই কেসে ইউ দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, এটা দুইটা কেসই 40 মিটার পার সেকেন্ড, সেকেন্ড কেসও 40 মিটার পার সেকেন্ড। এবার আমি কি বার করব, h max বার করব। h max ফার্স্ট কেস h1 দিলাম, h1 u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, u স্কয়ার মানে 40 স্কয়ার sin স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা 60 ডিগ্রি বাই 2 ইনটু g, তাহলে 40 ইনটু 40 sin 60 √3/2, ঠিক আছে না, sin স্কয়ার থিটা তো, তাহলে sin 60 √3/2, তাহলে 3/4 ইনটু g is 10 ইনটু 2, তাহলে 40 কাটা, প্রথমটা কত হইছে, প্রথমটা 60 নি, হ্যাঁ প্রথমটা 60 মিটার। আর h2 একই জিনিস আইবো 40 স্কয়ার
sin square 30 degree এমনে সিমে 20 ডিগ্রি হ্যাঁ 20 ডিগ্রি আচ্ছা ইয়ে অ্যাড করতে হইব sin square 30 degree by 2 into 3 তাহলে 40 into 40 sin 30 half মানে 1 by 4 into 10 into 2 তাহলে এটা যাবে 20 তাহলে 60 plus 20 80 মিটার বুঝছেন নেক্সট এটা অ্যাড করে দাও যে কারণ সাম অফ দা ম্যাক্সিমাম হাইট সেটেড দিছে নেক্সট লাগো if the initial velocity in horizontal direction of a projectile is unit vector I cap unit vector I cap and the equation of trajectory is y equals to it is a 5x into 1 minus x. This is the equation of trajectory. ঠিক আছে stop the y component the y component vector of the initial velocity is dash j cap ঠিক আছে একটু অন্যরকম টাইপের অঙ্ক উল্টারে দিয়া দিছে কি y equals to 5x 1 minus x কি দেওয়া আছে in the initial velocity আচ্ছা initial velocity in horizontal direction তাহলে প্রজেক্টাইল যদি আমার এরকম হয় এখানে ইনিশিয়াল ভেলোসিটি দিয়া দিছে i cap মানে কি x ডাইরেকশনে ইনিশিয়াল ভেলোসিটি দিয়া দিছে এই ভেলোসিটি এমন না ইনিশিয়াল ভেলোসিটি i cap দিছে আমারে কোনটা ইন্ডিকেট করতেছে ইনিশিয়াল তো এইও থাকবো ঠিক আছে ইনিশিয়াল ভেলোসিটি u এই থাকবো যদি মনে করি তাহলে এটা দুইটা কম্পোনেন্ট থাকবো একটা এদিকে থাকবো আরেকটা এই যে ভার্টিক্যাল থাকবো তাহলে হরাইজন্টালটা আমারে দিয়া দিছে i cap ঠিক আছে আর এই একটা ইকুয়েশন দিয়া দিছে এটা ইকুয়েশন অফ ট্রাজেক্টরি তাহলে এটা একটু বাংলা কি আইবো y 5x 5x এইবার আমরা কি জানতে চাইছে the y component of vector of the initial velocity is initially এটা y component কি আছে velocity y component কি আছে এটা জানতে চাইছে ঠিক আছে আচ্ছা ইকুয়েশন অফ ট্রাজেক্টরি y x tan theta এটা কি বসায়া কিছু করা যাইবো আচ্ছা তোমরা এই ইকুয়েশনটা চিনো এটা কি এর ইকুয়েশন এরকম ইকুয়েশন দাও থাকলে কি এর ইকুয়েশন এটা আমরা শুরুতে করছিলাম
ওই যে ডিফারেন্সিয়েশন করছিলাম না ভেলোসিটি হলে কি ভেলোসিটি হলে ডিফারেন্সিয়েট করতে হবে এটা পজিশনের ইকুয়েশন ঠিক আছে পার্টিকেলের পজিশনের ইকুয়েশন পজিশন বুঝো তো পার্টিকেলটা কই আছে তাইলে এটারে যদি আমি তাহলে এটার লগে আমি যদি প্রজেক্টাইলের ইকুয়েশন ওই যে ট্র্যাজেক্টরি ইকুয়েশনরে কম্পেয়ার করি y x tan theta minus gx square by 2u square cos square theta লাভ বলি কিছুই পাইতা না তুমি এখান থেকে কি পাইবা tan theta is equal to 5 পাইবা আর এখান থেকে কি পাইবা g by 2u square cos square theta equals to 5 কোনো প্রসিড করতে পারতা না কিছু ঠিক আছে আমরা y কম্পোনেন্ট মানে এই কম্পোনেন্টের ভেলোসিটি চাইছি তাইলে পজিশন হ্যাঁ ভ্যালুটা জানতেছিস ঠিক আছে ভ্যালু জানতেছিস আচ্ছা তাহলে পজিশনে ডিফারেন্সিয়েট করলে কি হয় পজিশনে ডিফারেন্সিয়েট করলে কি হয় হ্যাঁ হ্যাঁ ভেলোসিটি ঠিক আছে তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু হুম করো টাইম তাহলে ইধার হ্যাঁ আচ্ছা তাহলে কি করতে আসি উইথ রেসপেক্ট টু টাইম এখানে ডিফারেন্সিয়েট করতেছি তাহলে উইদাউট উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্সিয়েট করতেছি তাহলে এইখানেও d dt অফ x লিখুন এইখানেও d dt অফ 5x স্কয়ার পুরো তো 5x এর আছে কোনটা ও সরি এই লিখুন তোমরা এটা পাইছো x টু দি পাওয়ার n কি আছে nx টু দি পাওয়ার n মাইনাস 1 কি আছে কিন্তু কি আছে দেখো এটারে ডিফারেন্সিয়েট করতেছি উইথ রেসপেক্ট টু x এবার উইথ রেসপেক্ট টু টাইম করতেছি এবার এখানে কিছু সিনারিও চেঞ্জ হবে ঠিক আছে এতটুকু ধরতে পারছো তো তাহলে এতটুকু আগে রেডি করো তুই ওটা লাগবে না এটা লাগবে না কি চেঞ্জ হইব দেখো এটা মানে কি dy বাই dt dy বাই dt রে কি লিখতে পারো ভেলোসিটি মানে vy লিখতে ঠিক তো এইবার আলো এটা তো ঝট করে লেখা আছে dy বাই dt এটা কি এরকম আছে এইবার দেখো এটা যদি এরকম থাকতো তাইলে খুব সুন্দর লেখা হলো এটা কি থাকলো ডি ডি আচ্ছা 5 তো কমন dx by dx মানে 5 হইল ডিফারেন্সিয়েশন অফ x উইথ রেসপেক্ট টু x 1 কথা বুঝছনি বুঝো না বুঝো তাহলে এই জায়গাটা কি এরকম আছে এই জায়গাটা এরকম তাইলে আমি এই জায়গাটারে এই করতে আসি d by dx দেখো ভালো তাহলে এটা তো হয়ে গেছে না এই জায়গাটাতে কি করতে আছে দেখো d by dx into dx by dt লিখছি কারে লিখছি এই জায়গাটা তাহলে দেখো স্যার আলটিমেটলি কি থাকলো d এটাই থাকলো আলটিমেটলি তারপরে 5x লিখতে আছে ঠিক আছে সিমিলারলি এই জায়গাটারেও d by dx dx by dt 5x স্কয়ার লিখতেছি নতুন দেখা এবার কাছে তো জিনিসটি নতুন এখানে একটু ডিটেইলস আছে তাইলে এইবার দেখো স্যার dx of 5x log dx by dt এবার এটা ডিফারেন্সিয়েশন করতে পারবো কারণ তো মাইনাস সিমিলার এটারে করতেছি dx 5x square dx by dt
তারপরে গিয়ে যখন ম্যাথে করবা তখন পাইবে। তাহলে এইবার তো এটা করতে আমার কোনো অসুবিধা নেই। এটা কি 5 এটা বলে 5 এর ম্যাথে কোন আসলো ম্যাথে d/dx দিয়া আচ্ছা আইবো নাই শেষ হয়েছে চ্যাপ্টার আমরা আচ্ছা এটা 5 আইবো তো হ্যাঁ লগে এটা থাকবো dx/dt মাইনাস এটা করলে কি আইবো x স্কয়ারের ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন কি 10x nx টু দি পাওয়ার n মাইনাস 1 দেখামু না তাহলে এটা করলে আইবো 10x সাথে থাকবো dx/dt এটা মানে কি হলো vy ঠিক আছে তাহলে vy dx/dt এ কি লিখতে পারি x ডাইরেকশনের ভেলোসিটি 5x মাইনাস x square কি x to the power n minus 1 n x square 2x 10x dx/dt কি dx/dt কি কোন ডাইরেকশনে x ডাইরেকশনে তাহলে এটার y ডাইরেকশনের ভেলোসিটি লিখছি এই লিখতে পারি এটারে কি লিখতে পারি 10x vx লিখতে পারি বুঝছেন তোমরা অনেক কাজের বড় কাজের জিনিস আয়া করছে এটা বুঝা ডিটেইলসে সব ভাই জায়গা x ডাইরেকশনের ভেলোসিটি কত ছিল x ডাইরেকশনের ভেলোসিটি কিসে দিয়ে দিছি মানে তাহলে ভেলোসিটি কত নেব কত i কে 1 i কে 5 into 1 1 কে অন লিখি ও 1 কিছু নাই হ্যাঁ মাইনাস 10 into এখানে x আছে x এর ভ্যালু লিখছি না এখন vx কত 1 আপনারা কি জানতে চাইছে দেখো তো আই কে পাসা কিন্তু 1 হ্যাঁ y cat i cat কি ডাইরেকশন না i cat ডাইরেকশন না দেখো কোশ্চেনের মধ্যে দেয়া দিছে যে what is the y component of vector in the initial velocity y component জানতে চাইছে ঠিক আছে যে গ্যাপ দেয়া দিছে মানে শুধু ভ্যালুটা পাবো এইবার ইনিশিয়ালি মানে হইছে এখানে ঠিক আছে এখানে x এর কোঅর্ডিনেট y এর কোঅর্ডিনেট কত 0,0 ঠিক আছে তাহলে এই x এর জায়গায় কত বসাই দেয় 0 তাহলে কি থাকবে 5 তাহলে y ডাইরেকশনে ইনিশিয়াল ভেলোসিটি ছিল 5 তাহলে y ডাইরেকশনের ভেলোসিটি রে কি দিয়া ডিনোট করব j ক্যাপ তাহলে অলরেডি j ক্যাপ দিয়া দিছে তোমার ম্যাগনিটিউডটা হলো 5 মানে ড্যাশের মধ্যে 5 দেখো a ball of mass m thrown vertically upward full stop another ball of mass 2m is thrown at an angle theta with the vertical এটা হচ্ছে ভার্টিক্যাল দিছে
full stop. Both the balls stay in air for the same period of time. Full stop. The ratio of the heights attained by the two balls respectively is 1 by x. Full stop. The value of x is কি কইছে দেখো, একটা বলের মাস m তারা ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করছে, ঠিক আছে? সিনারিও বানাও। একটা বলের ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করছে, মানে থিটা কত ডিগ্রি? 90। তাহলে ফার্স্ট বলের ক্ষেত্রে থিটা 90 ডিগ্রি, মাস m, মাস কোনো কাজে লাগবে না বোধ হয় এখানে, মাস m আর তার ভেলোসিটি নিয়ে নিলাম u1। সেকেন্ড বলটা কি কইছে? তার ভেলোসিটি নিলাম u2। ভার্টিক্যালি থিটাতে প্রজেক্ট করছে, মানে এই অ্যাঙ্গেল হইব 90 মাইনাস থিটা, ঠিক তো? এবার আমরা কি কইছে, দুইটা বলই স্টে ইন এয়ার ফর দ্য সেম টাইম পিরিয়ড। এটা মাস 2 মাস কোনো কাজে মনে হয় না, ঠিক আছে? তাহলে এটা লিখো টাইম অফ ফ্লাইট দিয়া দিই, টাইম অফ, কারণ দুইটা সেম টাইম অফ দি এয়ারে আছে। তাহলে এইখানে টাইম অফ ফ্লাইট বার করো, এইখানে টাইম অফ ফ্লাইট বার করো, টাইম অফ ফ্লাইট সেম দিছে। তারপরে আই এ দিলাম টাইম অফ ফ্লাইট u sin থিটা বাই g, তাহলে এখানে u1 দেব sin থিটা বাই g। তাহলে sin 90 u1 বাই g, 2u1 ওই কারণ এটা তো উপরে উঠো, 2u1 বাই g t2 2u2 sin 90 minus theta by g, ঠিক আছে? sin theta by 2u2 cos theta by g, ঠিক আছে? এই দুইটা ইকুয়াল হয়ে গেছে না, তাহলে g g কাটা 2 2 কাটা u1 হইল u2 cos theta, ঠিক আছে? এবার কি এ যাই দিব, সেকেন্ড পার্টে কিসে যাই দিব, the ratio of the heights attained by the two balls, তাহলে h max এ যাই দিব, তাহলে h1 u স্কয়ার মানে u স্কয়ার
sin square theta by 2g না u square sin square theta by 2g এটা u1 স্কয়ার রাখা দাও এখন কিছু কইরো না রেশিও বার করতে ঠিক আর h2 কি হইব u স্কয়ার মানে u2 স্কয়ার এটা 90 মাইনাস থিটা cos স্কয়ার থিটা by 2g ঠিক আছে এইবার h1 বাই h2 রেশিও কত দেয়া দিছে 1 by x ঠিক আছে তাহলে h1 এটা করলে কি থাকবো দেখালো বলো u স্কয়ার sin স্কয়ার থিটা by 2g ও থিটা ভ্যালু ও এখানে চেঞ্জ হইব তো এটা কি আইব থিটা কত এখানে এখানে ফার্স্ট কেসে থিটা না 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 এটা তো ফার্স্ট কেস এটা সেকেন্ড তাহলে এটা u স্কয়ার বাই 2g এটা u স্কয়ার বাই 2g তাহলে u স্কয়ার বাই 2g into the order is 2g by u2 square cos square theta equals to 1 by x 2g কাটা এবার u1 স্কয়ার এর জায়গায় এটা বসাই দিতে পারি হ্যাঁ x এর ভ্যালু 1 u2 স্কয়ার cos স্কয়ার theta by u2 স্কয়ার cos স্কয়ার theta মানে 1 by x বুঝলি দাদা তাহলে x হইব 1 Is it next? An object is projected in air. An object is projected in air with initial velocity u. With initial velocity u at an angle theta. At an angle theta. Full stop. The projectile motion is such that the projectile motion is such that the horizontal range r is maximum. Full stop. Another object is projected in air with a horizontal range half of the range of the first object. Half of the range of the first object. Full stop. The initial velocity remains same in both the cases. Full stop. The value of angle of projection at which
The second object is projected will be dash degree, will be dash degree মানে ভ্যালু বার করতে হবে। তাহলে ফার্স্ট কেসটা কনসিডার করতেছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কেসে হরাইজন্টাল রেঞ্জ ম্যাক্সিমাম করে দিছে মানে থিটা 45, ঠিক? তাহলে আমার এখান থেকে হরাইজন্টাল রেঞ্জ বার করতে হবে, কারণ এটার সাথে পরেরটারে কম্পেয়ার করব, ঠিক? তাহলে হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা আর1 দিয়ে দিতেছি, ঠিক আছে? ইউ স্কয়ার না যদি ফর্মুলা এটা তেলে রঙে কি করব জানো? ওই তেলে রঙে যখন কোনো জায়গায় एग्जाम দিতাছো বা স্কুলে एग्जाम দিতাছো সেল নম্বর বলে, ঠিক আছে? ইউ স্কয়ার sin স্কয়ার Sin 2 হবে ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। আচ্ছা তাহলে আর বাইরে যাবো, আর কত আইবো? Q square by 2. ইউ স্কয়ার sin স্কয়ার Oh, 45 boy there, and ইউ স্কয়ার sin থিটা বাই জি না ফর্মুলা, Oh, তাহলে Q কত square by আইবো? G. তাহলে আইবো আর আইবো ইউ স্কয়ার বাই এটা ডাইরেক্ট ফর্মুলা আছে। হ্যাঁ ইউ স্কয়ার বাই জি। এবার সেকেন্ড কেসে কি কইছে? সেকেন্ড কেসের অ্যাঙ্গেল জানি না, জানি কি? তাহলে সেকেন্ড কেসের অ্যাঙ্গেল লইলাম আলফা। হ্যাঁ, বুঝি না আবার। নাই তুমি জানো কি জানো কি নো কও কি দিতাম এটা থিটা তো একবার লইলে আরেকটা কিছু লইতে হবে, তাহলে থিটা 2 নো এটা হলো থিটা 2 নিলাম সেকেন্ড কেস। তাহলে সেকেন্ড কেসের রেঞ্জ কি হবে? ইউ স্কয়ার থিটা 2 মিটার 2 লইলে কি দাও সেকেন্ড 2 থিটা 2 এরকম হবে, আলফা লো নাইলে বিটা লো, বিটাটা দেখতে ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে ইউ স্কয়ার sin 2 বিটা বাই জি। এবার রেঞ্জ কোন জায়গায় বেশি হইছে? আমরা বিটার ভ্যালু বার করব, প্রথমত রেঞ্জ বেশি। প্রথমটা রেঞ্জ বেশি। তাহলে কোশ্চেনটা কি same both the case Second object by the value of the another object projected in the air with horizontal range half the range of the first object। তাইলে এইখান থেকে এই লিখতে পারিনি, আপনার অঙ্কটা সুবিধা হয়ে যাবে। r1 equals to 2r2 half to কত বুঝছো না? অঙ্কটা তো সহজ করে half লিখো। the range of the first one. হ্যাঁ মানে এইটার অর্ধেক গেছে, তাহলে এইটা ডবল গেছে, কথা বুঝছো না? কথা বুঝা গেল? ওইগুলো লিখলো একই এই, ঠিক আছে? মানে অন্য লিখলে কি দিব? হ্যাঁ অন্য লিখলে কি দিব? r2 is equal to r1 by 2। তাহলে দেখো বুইরা r1 is equal to 2 r2 হইলো, এ থেকে আমরা রেশিও করে লাইতে চাইতেছি। তাহলে r1 by r2 is equal to 2 by 1। তাহলে r1 তো জানো u স্কয়ার বাই g, আর এটারে ঘুরে উপরে উড়াই দিতেছি g u স্কয়ার sin 2 বিটা equals to 2 by 1। g কাটা u স্কয়ার কাটা, তাহলে 1 by sin 2 বিটা equals to 2 by 1 ঘুরে লেখ, তাহলে কোসেক করে যাবে। তাহলে sin 2 বিটা equals to হলো হাফ, তাহলে 2 বিটা sin 30, তাহলে বিটা হলো 50। দেখো এটা দেখো a body is projected from the ground, a body is projected from the ground at an angle 45 degree
with horizontal at an angle 45 degree with the horizontal. Full stop. Its velocity after 2 seconds is meter per second. ये वो दूसरा वो दूसरा मिलाया है 20 meter per second. The maximum height, we show there, the maximum height reached by the body, the maximum height reached by the body during its motion is dash meter. ঠিক আছে কোশ্চেনটা দেখে ভালো লাগবে দাগ দিয়ে রেখো লাল করে দিয়ে ঠিক আছে সবগুলো হয়ে গেছে ম্যাক্স টাইম দেখো इसको मैक्सिमम हाइट বার করতে হবে इसको सेंस कर देना बेलू ইউজ হলো ये वेलोसिटी आफ्टर 2 सेकंड्स इज 20 आफ्टर 2 सेकंड না ইনিশিয়াল ভেলোসিটি তো নাই বলো আর 0.45 ডিগ্রি তুমি তো মিনিমাম করে দাও রেস করে দাও এটা কিছু একদম আমরা কি দিছি জানি না ঠিক আছে অ্যাঙ্গেল কত দিছে ঠিক আছে 2 সেকেন্ড পরে কই আছে কই যাওয়া 2 সেকেন্ড পরে ভেলোসিটি দেয়া দিছে 20 মিটার পার সেকেন্ড আমরা বার করতে হইছে h max কতক্ষণ বার করতে পারতাম না যতক্ষণ না ইউ জানি आफ्टर 20 সেকেন্ডস এর মানে বি দিয়ে দিচ্ছে ফাইনাল ভেলোসিটি না মানে 2 সেকেন্ড পরে তার ভেলোসিটি কারণ তার ভেলোসিটি এই পাথে আমাদের ভেলোসিটি কি হয় এটা u cos 45 i cap আর এটা u sin 45 j cap ঠিক তো এইটা না চেঞ্জ হয় এটা তো ফিক্স থাকে তাহলে 2 সেকেন্ড পরে তার ভেলোসিটি দিয়া দিছে ধরো 2 সেকেন্ড এইখানে আইছে 20 মিটার পার সেকেন্ড ঠিক আছে এইবার 2 সেকেন্ড পরে তাহলে এটা তো থাকবই এটা রিডিউস হবে ঠিক আছে তাহলে এটা মানে হইতাছে ux ইনিশিয়ালি horizontal velocity টা কত তাহলে কত হইব cos 45 1/√2 মানে u/√2 i cap আর এটা কি হইব u/√2 j cap ঠিক আছে এইবার কতক্ষণ পরে ভেলোসিটি দিছে 2 সেকেন্ড তাইলে আফটার 2 সেকেন্ড এটা তো ux তো সেমই থাকবে তাহলে ux রে ধরো ux এবার এটা 2 সেকেন্ড পরে যেহেতু ভেলোসিটি 2 সেকেন্ড পরের ব্যাপার dx লিখলাম u/√2 i cap এবার এটা কি এটা কেমনে করছি এটা অ্যাকচুয়ালি bx কেমনে করছি b u plus ad
এটা আমরা কনস্ট্যান্ট থাকবে এটা কনস্ট্যান্ট থাকবে জানো না আমি খেয়াল করতেছি এটা লিখেও তো ইউজ করব তাহলে bx এ কি হইব ux axt হরিজন্টাল ডাইরেকশনে যাবো অ্যাক্সিলারেশন থাকে না মানে এটা 0 হয়ে যাবে তাহলে bx 2 সেকেন্ড পরে bx কি u বাই √2 i ক্যাপ কনস্ট্যান্ট থাকবে জানো এবার vy মানে আবার হরিজন্টাল আরে ভার্টিক্যাল ডাইরেকশনে লাগাবো v u মাইনাস gt হ্যাঁ gt এটা তো আচ্ছা তাহলে vy অ্যাক্সিলারেশন ডিউ টু এটা বিটা লাস্ট হয়ে গেল কোনটা ওটা তো আমরা ওখানে কেটে গেল কাটে গেল তো বিটা মাইনাস হয়ে গেল এটা কনফিউশন হয়ে যাবে কোনো কনফিউশন কোনো কনফিউশন এইদিকে হরাইজন্টালি তোমার অ্যাক্সিলারেশন থাকলে না এইখানে তো তোমার কি অ্যাক্সিলারেশন আচ্ছা এবার u কি এটা মানে হচ্ছে vy uy আর অ্যাক্সিলারেশন ডিউ টু ভেক্টর বা ay ও রকম তো জানো uy কত আছে u বাই √2 j g কত 10 ইনটু 2 তাহলে vy কি হলো u বাই √2 j মাইনাস 20 তাহলে এটারে এই লিখতাছি যেটা ঠিক আছে অন্য ভেলোসিটি পাই স্যার এবার ভেলোসিটি বার করতে গেলে কি করতে হবে v এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ঠিক আছে আগে তো বুঝে নেব আমরা তো বুঝতে হবে হ্যালো এবার তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি বার করতে আছে vx স্কয়ার প্লাস vy স্কয়ার তাহলে vx স্কয়ার কি আচ্ছা স্কয়ার করে ব্র্যাকেট উঠাই দিতেছে vx স্কয়ার কি u বাই √2 হোল স্কয়ার ঠিক আছে আর i কে কোথায় দিইলা তাহলে u স্কয়ার বাই 2 রুট কিন্তু স্কয়ার করে উঠাই দিছি প্লাস vy স্কয়ার মানে u বাই √2 মাইনাস 20 হোল স্কয়ার এটা কোথায় দিইলা আচ্ছা এবার এটারে সলভ করুন দিই সব v কত দিয়া দিছে আমরা v কত দিয়া দিছে 2 সেকেন্ড পরে কারণ আমরা 2 সেকেন্ড পরে ভেলোসিটি বার করতেছি v 20 তাহলে এটা v স্কয়ার উপর 20 স্কয়ার তো এবার এটা তো ফর্মুলা হলো u স্কয়ার বাই 2 মাইনাস 40 u বাই √2 প্লাস 400 তাহলে 400 নিজে নিজে বড় u স্কয়ার মাইনাস 40 u বাই √2 কোন জায়গায় আটকাইলে তখন আমাদের কোথা পাই যাবে না তো কিছু by √2 that means 20 root কোন জায়গা না বুঝলে করে দেওয়া আছে পুরানো চলো না আর এখান থেকে ক্যালকুলেশন করে u আছে 20 রুট আমরা বার করতে বলছি কি এবার h max বাই করে লেখো h max হলো কি তো দিয়ে এবার থিটা বিটা সব জানি স্কয়ার sin স্কয়ার থিটা বাই রুট তাহলে বড় 20 √2 হোল স্কয়ার
sin square 45 degree 2 into 4 it will go 400 into 2 sin 45 1 by 2 মানে 1 by 2 into 10 into 20 is that next देखो a fighter jet is flying horizontally at a certain altitude with a speed of 200 meter per second. With a speed of 200 meter per second. Full stop. When it passes directly overhead an anti-aircraft gun, a bullet is fired from the gun at an angle theta with the horizontal to hit the jet. Full stop. If the bullet speed is 400 meter per second, then the value of theta will be dash in degrees. এই সিনারিওটা বুঝাই দিতেছি, তোমরা ট্রাই করো। সিনারিওটা কি কইছে, একটা ফাইটার জেট এইভাবে যাইতাছে হরাইজন্টালি, ঠিক আছে? এবার এই গ্রাউন্ড ফাইটার জেটের ভেলোসিটি কত দিছে? 200 মিটার পার সেকেন্ড। এইবার ঠিক তার নিচে, মানে ফাইটার জেটটা এমন জায়গায় আছে যে নিচে একটা এন্টি এয়ারক্রাফট গান আছে, ঠিক তার নিচে। এইবার ফাইটার জেটটাতে দেখা এন্টি এয়ারক্রাফট গানটা সার্টেন অ্যাঙ্গেল থিটাতে বুলেট ফায়ার করছে, মানে সোজা ফায়ার করছে, ঠিক আছে? বোঝেন কোন দিকে করব? এদিকে করলে করব না, বুলেট না, বুলেট সোজা গেলে কতক্ষণে প্লেন পার হয়েছে ওখানে, কথা বুঝছো? বুলেটরে ফায়ার করব এদিকে, ঠিক আছে? যাবে গিয়া প্লেনটা কারণ বুলেট ফায়ার হয়ে এই হাইটে যাইতে, এই হাইটটা আশা করি দিয়া দিছে, কত দিছে? হাইট দিছে। আচ্ছা থাক, তাহলে বুলেটটা এদিকে ফায়ার করবে, এদিকে ফায়ার করলেই তো মানে এটা এখানে যাইতে এটাও তো এদিকে যাবে, তাহলে বুলেটটারে এই ফায়ার করছে, মানে বুলেটটার প্রজেক্টাইল পাথ এই হলো, এই অ্যাঙ্গেলটা দিয়া দিছে থিটা। বুলেটটা ফাইটার জেটটা যখন এখানে আইবো তখন তাহলে হিট করবে, ঠিক আছে? আমরা এই হ্যাঁ সোজা মানে কেমন লাগবে? খুব স্পিডে মানে একদম ডাইরেক্ট হিট করতে তো
তাহলে তারপরেও তো একটা ফাইটার জেট মাটির থেকে বহু উপর দিয়ে যায়, কিছু হইলেও তো সময় লাগবে। 2-3 সেকেন্ড হইলো, মনে করো বুলেটটা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে সময় লাগছে এই হাইটে উঠতে, ঠিক আছে? তো 2 সেকেন্ডে তো সে আগে যাবে না, তার ভেলোসিটি কি দেখছো না? তো ফাইটার প্লেনকে মারে এমনি যে সার্টেন অ্যাঙ্গেলে মারে, ঠিক আছে? এই হচ্ছে সিনারি। এবার যাও। তাইলে ফাইটার জেটের কোনো অ্যাক্সিলারেশনের কথা কইছেন, কোনো অ্যাক্সিলারেশনের কথা কইছেন। তাইলে মনে করো 30 সেকেন্ড পরে বুলেটটা ফাইটার জেটে হিট করছে, ঠিক আছে? তাহলে 30 সেকেন্ডে ফাইটার জেটটা কত দূর আছে? s ut plus half a t square, ঠিক নেই? অ্যাক্সিলারেশনের কথা যেহেতু কইছেন আইডারে অ্যাভয়েড করুন। তাহলে ফাইটার জেটের কত 200t, এতটুকু যাইবো ফাইটার জেটটা 30 সেকেন্ড। অ্যাক্সিলারেশন তো নাই, বুঝে এত বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এইবার দেখো, তাহলে ফাইটার জেটটা যদি এইখান থেকে এতটুকু যায়, বুলেটটা আছে ঠিক ফাইটার জেটের নিচে, বুলেটটারও তো হরাইজন্টালি এতটুকু ডিসটেন্স যাইতে হবে। হ্যাঁ, তাহলে কেমনে? কারণ ফাইটার জেটটা যত দূরে গেছে, বুলেটটা উপরে উঠতাছে, ঠিক উপরে বুলেটটা এখানে অ্যাকচুয়ালি দুইটা ভেলোসিটি আছে, এই একটা এই একটা। তাহলে এইভাবে উপরে উঠতে হইব, এইভাবে আবার সামনের দিকেও যাইতে হইব, ঠিক না? সামনের দিকে কতদূর যাইতে হইব, এই ডিসটেন্স যদি কভার করে তাহলে বুলেটটা গিয়া হিট করব। তাহলে এই ডাইরেকশনে বুলেটের ভেলোসিটি কি? যদি আমি ভেলোসিটি ইউ নেই, বুলেটের ভেলোসিটি দিয়া দিছে 400 না মিটার পার সেকেন্ড, তাহলে এই ডাইরেকশনে ভেলোসিটি কি হবে? 400 cos থিটা 400 sin থিটা। আমার এটা দরকার নাই, এটা দরকার নাই, আমার দরকার যে এই ডাইরেকশনে 30 সেকেন্ডে সে কত দূর যাবে। তাহলে এটা তো আর ভেলোসিটি কোনটা? এটা আমার দরকার কোনটা? এটা আমি পরে ক্যালকুলেট। আমার আগে টার্গেট কি? আমার আগে টার্গেট হলো ফাইটার জেটে দূরে গেছে, বুলেটটারও দেখো বুলেটটা এইভাবে যাইতাছে, উপরের দিকেও উঠতাছে, আবার এইভাবেও যাইতাছে, তার দুইটা ভেলোসিটি, ঠিক আছে? তাহলে ফাইটার জেট যদি এর দূরে গিয়া থাকে, যখন হিট করব তাহলে বুলেটটারও তো সেম ডিসটেন্সে কি হরাইজন্টাল উপরে উঠতে হইব, এটা পরে যাইতাছে। আচ্ছা, হিট করব না না করব পরে যাইতাছে। আচ্ছা, এইবার তাহলে এটা ভেলোসিটি আছে 30 সেকেন্ডে, এটা কত দূর যাইব? এটা 30 সেকেন্ডে ফাইটার জেট এর দূরে গেছে, এটার ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি ইজ 400 cos θ। 30 সেকেন্ডে কত দূর যাইব? 400 cos θ, কারণ এই ডাইরেকশনে কোনো অ্যাক্সিলারেশন নেই। এবার এইটা আর এইটা সমান হইতে হবে, ঠিক আছে? ইকুয়াল ডিসটেন্স কভার করলে না তার গিয়ে হিট করতে পারবে। তাহলে 400 cos θ t equals to 200t, t কেটে গেল না, তাহলে cos θ কি এলো? 200 বাই 400 মানে হাফ, cos কত? cos 60, তাহলে θ হইব 60 ডিগ্রিতে তারে ফায়ার করবে। আগে এত কিছু মনে হইছে না? সেই হরাইজন্টাল ডিসটেন্স কভার করতে হবে না, আগে এত কিছু সরো। এবারে ফরওয়ার্ড হচ্ছে v equals to u, কিন্তু s v equals to ut দিয়ে কি ফরওয়ার্ড আছে? হ্যাঁ vx is equal to কি? ux into t। তো vx equals to s তুমি কেমনে নির্ণয় করলে? এটা বুলেট, বুলেটে এই ওটা হচ্ছে তো ডিসটেন্স হয়ে যাচ্ছে, s টা তো ডিসটেন্স আর এটা তো ভেলোসিটি, বুঝে s কোনটা ভেলোসিটি? এটা ভেলোসিটি ইনটু টাইম। হ্যাঁ, ভেলোসিটি ইনটু টাইম কি হয়? s is equal to d by t, নরমাল ফর্মুলা। d মানে কি? ডিসটেন্স, মানে s ধরতে পারি, t টাইম, s মানে কি? স্পিড, মানে ভেলোসিটি। তাহলে s কি দাঁড়াইলো? v into t হইলো নি? তাহলে v কি? ইনিশিয়াল
ইনিশিয়াল ভেলোসিটি ইনটু টাইম অ্যাক্সিলারেশন তো নাই, কথা বুঝুনি? যখন করবা ডিটেইলসে লেখা নিও। অ্যাডভান্সের প্রবলেম দেখো, এটা অ্যাডভান্স 2022 তে আছে। কোশ্চেনের সেরা শুরুতে a projectile is fired from horizontal ground. A projectile is fired from horizontal ground with speed v and a projection angle theta. Projection angle theta. Full stop. When the acceleration due to gravity is g, when the acceleration due to gravity is g, the range of the projectile is d, small d. Range of the projectile is d, small d. Full stop. If at the highest point in its trajectory, if at the highest point in its trajectory the projectile enters a different region, where the effective acceleration due to gravity g dash equals to g bar is 0.81, comma, then the new range d dash equals to nd. Full stop. What is the value of m? What is the value of m? सिचुएशन की सिनेरियो की है। কি হইছে, একটা প্রজেক্টাইল কি ভেলোসিটিতে ফায়ার করছে? v না, v ভেলোসিটিতে ফায়ার করছে, অ্যাঙ্গেল হইছে থিটা। ঠিক আছে, এইবার এট দা হাইয়েস্ট পয়েন্ট মানে h max, ঠিক আছে, কি কইছে হাইয়েস্ট পয়েন্টের পরে এমন একটা রিজিয়নে ঢুকছে যেই রিজিয়নে g এর ভ্যালু এটা, মানে এই রিজিয়নে g এর ভ্যালু নরমাল যা আছে তাই, হাইয়েস্ট পয়েন্টের পরে এমন একটা জায়গায় ঢুকছে যেই জায়গায় g এর ভ্যালু দেয়া দিছে g ড্যাশ ইকুয়াল টু g বাই 0.81, তাহলে এই জায়গায় g এর ভ্যালু বেশি না কম নরমালের থেকে? কম, 9.81 এর 9. দেখো মানে এটা এই রিজিয়নে, মানে এখানে g এর ভ্যালু g ড্যাশ, তাহলে g ড্যাশ রে আমি যদি আর একটু ইয়ে করি
আচ্ছা উপরে জি থাকুক উপরে যেটা নর্মাল দেখো না দেখাইতেছে 0.81 এটারে কি লাগান যায় 81/100 100 দুইটা কই যাইব উপরে যাবো নিচে থাকবো কি 81 তাহলে এই রিজিয়নের জি ড্যাশের ভ্যালু এই কইতে পারি নি জি ড্যাশ গ্রেটার দ্যান নরমাল জি বুঝনি হ্যাঁ এমনি কম লাগতেছে কারণ নিচে ডেসিমেলে আছে তো তাহলে জি এর ভ্যালু বাড়লে এই পাথ কি ফলো হইব কি হইব টানবো তারে আরো তাইলে এই জিনিসটারে আমি এই রকম কইতে পারি যে এই ম্যাক্সিমাম হাইট অবধি গেছে তারপরে জি এর ভ্যালু যেহেতু বেশি এই হয়ে গেছে ঠিক আছে তাইলে এই হিসাব সিনারি তাইলে আমরা কি কইছে হরাইজন্টাল মানে নরমালি হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা কি u স্কয়ার sin 2 থিটা বাই g ঠিক আছে তাহলে দুবারে এই ইকুয়াল না ধরো এটা বেজাল আছে কিছু আছে ডাটা কোনটা রাই তো নাই ও শুধু এই করতে পারো r u দিয়া দিছে এই এইটারে টি লিখতে পারো না এইটারে ডি লিখতে পারো ঠিক তো আচ্ছা দেখো স্টেপ বাই স্টেপ তাহলে নরমালি আমরা এই দুটো কথা বলছি তাহলে নরমালি যদি হইতো জি এর কোনো যদি চেঞ্জ না হইতো তাহলে এই এন্টায়ারটা হইলে ডি এই এন্টায়ারটা হইলে ডি তাহলে এই জায়গাটা কত দূর হইল এই জায়গাটা হইলে d/2 ঠিক আছে কথা বুঝো আগে বুঝাবো স্টেপ বাই স্টেপ এবার h max এখানে আছে এইখানে আমাদের পরে ডিফারেন্ট রিজিয়নে ঢুকছে তাহলে h max এর ফর্মুলা u স্কয়ার তাহলে আমি h max এখানে লিখতে পারি ম্যাক্সিমাম হাইট u স্কয়ার মানে v স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g মানে এতটুকু হাইটে উঠছে ঠিক আছে খেয়াল করো তাহলে এই পার্টটা মুছা দিই ঠিক আছে শুধু এই পার্টটারে বানাইতাছি মানে যেই রিজিয়নে g ড্যাশ আছে তাহলে এই রিজিয়নটায় g ড্যাশ আছে তাহলে আমি শুধু g ড্যাশের রিজিয়নটা বানাইতাছি ঠিক আছে এই জায়গাটা কত h max মানে v স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g এইবার বলটা এই জায়গায় আছে ঠিক আছে এইবার একটা জিনিস চিন্তা করো এই জায়গায় h max আছে এই জায়গায় কি থাকে শুধু উপরে মানে ভার্টিক্যাল ভেলোসিটি থাকতো কোন ভেলোসিটি থাকতো শুধু হরাইজন্টাল তাইলে এই জায়গায় শুধু হরাইজন্টাল ভেলোসিটি আছে কি হইব হরাইজন্টাল ভেলোসিটি হইব v cos থিটা ঠিক আছে তাহলে এই পার্টটারে এই রকম চিন্তা করা যায় এখানে তো আপওয়ার্ড ভেলোসিটি নাই তাহলে এই জায়গাতে আয়া h max এ আয়া তোমার কন্ডিশন কি দাঁড়াইছে মানে প্রজেক্টাইলটা যা আছে প্রজেক্টাইলটারে হরাইজন্টালি ফায়ার করা হচ্ছে কথা বুঝুন h max মানে কি ভার্টিক্যাল ভেলোসিটি নাই শুধু v cos থিটা আছে ঠিক তো তাহলে এই পয়েন্টে আইছো এই পয়েন্টের থেকে ডিফারেন্ট রিজিয়ন অফ g তে ঢুকছে তাহলে এই পয়েন্টের থেকে কি হবে মানে আমার তো আপওয়ার্ড হবে এইখান থেকে মারছে প্রজেক্টাইল বসাবে কিন্তু এই পয়েন্টে কি আছে এই পয়েন্টে কোনো আপওয়ার্ড ভেলোসিটি নাই তাহলে এই পয়েন্টে আমি কইতে পারি জিনিসটারে জাস্ট কোনো হাইটের থেকে জাস্ট হরাইজন্টালি প্রজেক্ট করা হচ্ছে এই দুটো বোঝা গেল এই দুটো আগে ক্লিয়ার খুব সুন্দর হবে এবার আমরা কি কি লাগবো এবার যাই এই রিজিয়নে
জি এর ভ্যালু হইছে জি ড্যাশ এই রিজিয়নে, তাহলে এই জায়গাটা কতটুকু এটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এইবার এই ডাইরেকশনে ভেলোসিটি v cos থিটা আর এটা হইতাছে তোমার কি হাইট। এখানে কি করতেছি s ইকুয়ালস টু ut প্লাস হাফ gt স্কয়ার বসাইতেছি। কেন বসাইতেছি দেখো s জানি এটা মানে কি অ্যাকচুয়ালি y ডাইরেকশনে বার করতেছি uy কি, ঠিক আছে। sy কোন জায়গাটা এটা নেগেটিভ নেগেটিভ না, তাহলে এটা কি হইব মাইনাস v স্কয়ার sin স্কয়ার থিটা ওই নেগেটিভ এই যে এই জায়গাটা কি না এই স্পেস নেগেটিভ দেখো না কি আছে মানে h max তুই নেগেটিভ অক্ষর আমি কই আছি, অক্ষর কোন জায়গায় আছি এই পয়েন্টে আছি, তাহলে এই পয়েন্টটা থেকে কি করতেছি একটা উঁচু জায়গার থেকে কোন একটা জিনিসকে হরাইজন্টালি প্রজেক্ট করতেছি, তাহলে এই জায়গাটা কি আমার নেগেটিভ ডাইরেকশন হলো, উপরের দিকে যদি প্রজেক্ট করতাম তাহলে এটা পজিটিভ হতো, তাহলে বাই 2g, ঠিক আছে এটা 0। এইবার এটারে আবার নেগেটিভ লইতে হইব, তাহলে হাফ জি কি জি লইতে পারো এই রিজিয়নে ওই ডাইরেকশন অ্যাক্সেলারেশন হ্যাঁ আরে ওয়াই ডাইরেকশনে ভেলোসিটি কো, ঠিক আছে এটা তো এই ডাইরেকশনে না আর মাইনাস, ঠিক আছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার জি এর বদলে কি লিখব জি ড্যাশ টি স্কয়ার, এর দিকে অ্যাকচুয়ালি কি বার করতেছি টি বার করতেছি ধরো মাইনাস মাইনাস জি আর জি ড্যাশ, তাহলে এই 2 2 তো যাইবো না ঠিক না, তাহলে টি স্কয়ার জি ড্যাশ জি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার sin স্কয়ার থিটা, ঠিক আছে আমরা টার্গেট হইছে টি বার করা, তাহলে টি স্কয়ার হইব ভি স্কয়ার sin স্কয়ার থিটা বাই জি জি ড্যাশ, তাহলে টি কি আইব দেখো টি আইব সরি টি আইব এটা রুট হইব, রুট হইলে এটা যাইব না ঠিক নেই, তাহলে ভি যাইব কা বলতে স্কয়ার টি যাইব না ভি sin থিটা বাই জি রুট আন্ডার জি জি ড্যাশ, ঠিক আছে। এবার দেখো তাহলে টি ভি sin থিটা এর আরো ইজি করে নাও রুট আন্ডার জি তো জি আর জি ড্যাশ এর ভ্যালু কি জি বাই 0.81 জি বাই ইনটু 0.81, ঠিক তাহলে t ইকুয়ালস টু v sin থিটা জি বাই 0 জি 0.9 এটা জি স্কয়ার হয়ে গেল রুট মানে জি আর 0.81 এর রুট কি 0.9, তাহলে t আমার কি আইলো এটা ঘুরে উপরে যাইবো না v sin থিটা ইনটু 0.9 বাই জি এই আইলো আমার t স্বাভাবিক আইবো কি বুঝতেছো না n এর ভ্যালু বার করব, আমরা অ্যাকচুয়ালি কি করতেছি আমরা এটা তো পাইলাইছি এটা জানি আমরা দরকার এই জায়গাটা এই যেই জায়গাটা দরকার, ঠিক আছে আগে টি বার করছি নরমাল ফর্মুলা ডি বাই 2 দিয়ে আইবো ডি বাই 2 দিয়ে কেমনে আইবো কারণ জি চেঞ্জ হয়ে গেছে না জি যদি সেম থাকতো ওই তাহলে ফর্মুলা জি এর চেঞ্জ করে দিলে আইবো কেমনে আইবো অর্ধেক গেছে এই জিতে আর অর্ধেক গেছে এই জিতে, তো এই ফর্মুলা বাই করে কেমনে দিলে হইবো, তাহলে আমরা টি পাইলাইছি মানে এখান থেকে এখানে আইতে সময় কত লাগছে সেটা পাইছি, এবার কি লাগবো এই জায়গাটা আমার মতো টুকু পাইছি, ঠিক আছে এটা x ডাইরেকশন
তাহলে এই যে এস ওয়াই করছিলাম এবারে x equals to এটা কি ইউজ করতেছি s ut প্লাস হাফ এটি স্কয়ার ইউজ করতেছি ঠিক আছে ঠিক আছে এইবার sx করতেছি uxt axt স্কয়ার এটা যখন এটি ধরতে হবে এইবার x ডাইরেকশনে জানো অ্যাক্সিলারেশন থাকে না তাহলে sx কি আইব মানে আমার এই ডিসটেন্সটা sx হইছে এই ডিসটেন্সটা ঠিক আছে ux কি v cos থিটা আর t কি আইছে v sin থিটা into 0.9 by g ঠিক আছে এটা একটু চেঞ্জ করতে চেঞ্জ কেন করতে দেখো v স্কয়ার sin থিটা cos থিটা into 0.9 by g ঠিক আছে তাহলে উপরে নিচে যদি 2 দিয়া মাল্টিপ্লাই করে দেই 2 দিয়া মাল্টিপ্লাই 2 দিয়া ডিভাইড করি কেন করতেছি বুঝনি আর লিখা না ওই যে sin 2 থিটা ঠিক আছে তাহলে v স্কয়ার এই জায়গাটা আর এই দুইটা মিললে আইবো sin 2 থিটা into 0.9 by 2g তাহলে এটা কোন জায়গাটা পাইলো এটা পাইলো কথা বুঝা গেল এইবার চুন চুন গেছে হলো এবার ওই যে রিলেশনটা দিছে d dash is equal to nd একটা রিলেশন দিয়া দিছে আয় ঠিক আছে এটা ওকে এটা দিছে পরের সব এটা উচ্চ ভাই এবার আয়ো আমরা এইবার দিয়া দিছে d dash is equal to nd আমরা n লাগবে n equals to d by d dash পুরো তো আছে হ্যাঁ পুরো আছে না এবার d কি স্কয়ার d হইছে v স্কয়ার sin 2 থিটা by g আর d dash হইছে d dash টা কি দেখতে হবে ঠিক আছে তো হবে d dash কি কত স্কয়ার সাইন d dash actually কি है বুঝানো নিচে ঠিক তো না না এটা কোন জায়গাটা তুমি জায়গাটা ওই পাবে এই জায়গাটা হ্যাঁ এবার d dash কি কইছে দেখো ওটা তো পুরোটা হ্যাঁ d আর d dash d হইছে যদি কোনো চেঞ্জ না থাকতো পুরাটা আর d dash কোন জায়গাটা d dash হইছে অর্ধেক এমনে গেছে আর অর্ধেক এমনে গেছে তাহলে d dash অ্যাকচুয়ালি কোন জায়গাটা b মাইনাস না 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 এইটা d বাই 2 d dash টা অ্যাকচুয়ালি কি d বাই 2 প্লাস এইটা যে বাইরেছে এইটা কত বাইরেছে v স্কয়ার sin 2 থিটা into 0.9 by 2g কথা বুঝছনি দেখো হ্যাঁ b ড্যাশ কোন পার্ট ওই পার্টটা শুধু ওই পার্ট d dash শুধু এই পার্টটা না কথাটা বুঝো কথাটা হইছে যদি নরমালি ফায়ার করতো তাইলে আমার এই রেঞ্জ গেল এবার কি মানে এটা পুরাটা যদি কোনো এটা পুরোটা d হ্যাঁ পুরাটা কি এইবার তারা কি কইছে ফায়ার করানোর পরে ম্যাক্সিমাম হাইটের পরে জি এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে তাইলে এই জায়গাটা কি d বাই 2 এই যে d ড্যাশ দিছে d ড্যাশটা কইছে এটা চেঞ্জ করানোর পরে যে টোটাল ডিসটেন্সটা গেছে ও d বাই 2 প্লাস এই জায়গাটা এটা তো আমার d বাই ছিল তাহলে d বাই 2 আমার ওই হয়ে জায়গা গেল চেঞ্জ তো হয়ে গেছে হ্যাঁ বুঝছো দেবাছি এই কথা কোন না আমার d কি নরমাল হরাইজন্টাল লেন্স মানে d ইসে ঠিক আছে আমারে কার কার রেশিও কইছে d আর d ড্যাশ কার কথা কইছে d ড্যাশ কইছে যদি এটা চেঞ্জ হইতো তাহলে এটা এই রকম গেল না এই রকম আয়া পড়লো
এইখান থেকে এতটুকু হইছে ডি, আর এইখান থেকে এতটুকু হইছে ডি ড্যাশ। তাহলে ডি ড্যাশ আমার কি ডি বাই 2 প্লাস এই ডিসটেন্সটা কত বার করছিলাম, এই করছিলাম। তাহলে ডি বাই 2 কি হইব, বি স্কয়ার sin 2 থিটা বাই 2g, কথা বুঝছো, প্লাস বি স্কয়ার sin 2 থিটা ইনটু 0.9 বাই 2g। ঠিক আছে, এটা মুছে দিতে পারি এবার, এটা মুছে ইউজ করে ফেলছি। এবার দেখো বি স্কয়ার sin 2 থিটা বাই 2g কমন, বি স্কয়ার sin 2 থিটা বাই 2g কমন, ব্র্যাকেটের ভিতরে থাকলো কি 1 প্লাস 0.9, মানে ডি ড্যাশ আমার কি এলো বি স্কয়ার sin 2 থিটা বাই 2g ইনটু 1.9। এবার আমি বসাইতে পারি ডি বসাইছি, ঠিক আছে, ডি বসাইছি, ডি ড্যাশ বম ঘুরায় উপরে উঠাই দিতাছি 2g ডি বাই ডি ড্যাশ, না এর দিয়ে ভুলিছে, এন ভুলিছে এন কি বলা ডি ড্যাশ বাই ডি, ঠিক আছে, আগে ডি ড্যাশ বল, তাহলে ডি ড্যাশ কি আছে বি স্কয়ার sin 2 থিটা ইনটু 1.9 বাই 2g। এবার ডি কম, ডি কি আছে জি উপরে যাইবো গা আর নিচে আইবো বি স্কয়ার sin 2 থিটা, বি স্কয়ার sin 2 থিটা, বি স্কয়ার sin 2 থিটা, জি বাই জি কাটা 1.9 বাই 2, এটা ডিভাইড করলে আইবো 0.918, এই হইছে এন এর